আচ্ছা, আমাদের তো সাসপেন্ড ইস্যু ছিল, কোডের ইস্যু ছিল। হ্যাঁ, আমি যে মেথডটা এখন দেখাবো, এই মেথড আপনারা কাজ করলে আপনাদের সাসপেন্ডও হবে না, আপনাদের মানে কোড নিয়ে যে সমস্যা ছিল ওই সমস্যার সমাধান হয়ে যাবে পারমানেন্টলি। আচ্ছা, এর আগে আপনারা যারা আমার এই অ্যাপসটা দিয়ে সবচেয়ে বেশি ওটিপি আসতেছে আর কি, বিভিন্ন প্যানেলে দেখছি তেমন একটা ভালো ওটিপি আসতেছে না। আচ্ছা, যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেল কমেন্ট বক্সে বা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা এখান থেকে জয়েন হয়ে নেবেন। তো আপনার ফার্স্ট অফ অল কী করবেন, আমার কাছ থেকে এই এপিকেটা আমি দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেল, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনাদের এরকম ইন্টারফেস আসবে আর কি। এরকম ইন্টারফেস আসলে এখানে B1 আছে, B2-তে আছে। হ্যাঁ, B1 B2 উপরে, এখানে B2-তে আসবেন বা যেটি আসেন আর কি, দেখবেন কোনটা ট্রাফিক চলতেছে। হ্যাঁ, মন্টেনেগ্রোর মনে করেন যে এখানে ট্রাফিক চলতেছে মোটামুটি। হ্যাঁ, এখানে যে রেঞ্জ আছে, রেঞ্জের উপর ক্লিক করলেই আপনার রেঞ্জটা কপি হয়ে যাবে। ফের জেনারেট নাও, এখানে ক্লিক করলে আপনার নাম্বারটা দিয়ে দেবে। আমার নাম্বার দিয়ে দিছে। তারপরে কী করবেন আপনারা, এখান থেকে এটা যাদের ফ্লোডিং সিস্টেম হয় আপনার ফ্লোডিং করে নেবেন। তো এখান থেকে একটা করে রাখবেন আর কি, একটা ফরগেটের রাখবেন আর একটা ফেসবুক লগ ইনের এইটা নেবেন। আচ্ছা, এইগুলো কীভাবে করবেন আমি দেখাই দিই। ফেসবুক যখন চার্জ করবেন, ফেসবুক যখন চার্জ করবেন, এখানে ফেসবুক অপশনটা আসবে না, আসার পরে একটা এখানে ফরগেটে ক্লিক করবেন। ফরগেটে ক্লিক করার পরে এখান থেকে দেখেন যে এখানে 3 ডট আছে নিচে, এখান থেকে এই বুক মার্ক করে নেবেন। হ্যাঁ, তাহলে মনে করুন যে আমার মতো এরকম ফরগেটের অপশন এসে পড়বে। আর একটা কী করবেন যে ফেসবুকের আমার মতো ক্লিক করবেন, ক্লিক করার ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে চাপ দিয়া, আপনারা এইভাবে বুঝবেন না মনে হয়, এইরকম অপশন আসলে তারপরে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আবার আছে না, এটা এই বুক মার্ক করে নেবেন। হ্যাঁ, দ্বিতীয় এখানে 1 আছে আর একটা প্লাস দিয়ে 2 করে নেবেন। আচ্ছা, আমি এখানে আমার মেইন ইন্টারফেসে চলে যাই। এখানে ফরগেটে ক্লিক করবেন ফার্স্ট অফ অল। হ্যাঁ, দেখবেন যে নাম্বারটা আছে কিনা, আপনার ফ্রেশ আছে কিনা, যে নাম্বারটা আনলেন এটা ফ্রেশ আছে কিনা। আমরা আগে দেখবো যে ফ্রেশ না, এই নাম্বারটা আমরা ফ্রেশ নাই, তার মানে কি আমাদের আরেকবার জেনারেট করতে হবে। আবার জেনারেট, এটা একদম নিউ নাম্বার, এ মানে কি এই নাম্বারটাতে আমাদের অ্যাকাউন্ট হবে, কোনো ঝামেলা হবে না। আমরা এখানে মাঝখানে ক্লিক করবেন, এখন ফেসবুকে ক্লিক করবেন। ক্লিক করার পরে গেট স্টার্ট, এখান থেকে যে কোনো একটা নাম দিয়ে দিবেন, বয়েস্ট সিলেক্ট করে নিতে পারেন, ডাজন্ট ম্যাটার। যে নাম্বারটা কপি করে আনছেন এই নাম্বারটা এখানে দিবেন। তারপর যে তারিখে কাজ করবেন ওই তারিখের একটা পাসওয়ার্ড বানিয়ে নেবেন আর কি। হ্যাঁ, ধরেন আজকে 1 তারিখ 01। হ্যাঁ, আপনি যে পাসওয়ার্ডটা দিবেন, নাম এই পাসওয়ার্ডের সাথে তারিখটা উল্লেখ রাখবেন। এখানে এগ্রি করার দেওয়ার পরে আপনাদের অ্যাকাউন্ট হোক। হ্যাঁ, অ্যাকাউন্ট হওয়ার পরে দেখাইতেছি কেমনি কী করবেন। অবশ্যই আমাদের এই কাজটা করতে গেলে প্রক্সি লাগবে, প্রক্সি আমার কাছ থেকে নিতে পারবেন আপনারা। যে এখানে লোডিং আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার পরে আমরা ক্লোনে চলে যাব আর কি। এখানে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখানে কি করব, এই ইন্টারফেসে রেখে আমরা ক্লোনে চলে যাব। ক্লোন হাব বা যে কোনো একটা ক্লোন করে নেবেন। এরপরে ফেসবুক লাইট অফিসিয়াল যেটা আছে, অফিসিয়াল বা ফেসবুক অফিসিয়াল করতে পারেন, ফেসবুক লাইট অফিসিয়াল করতে পারেন, আপনার যেটা ইচ্ছা। এবার এখানে ক্লিক করে নেবেন, ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নেবেন এখান থেকে। পরে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নেবেন। এখানে দেখেন যে একটা কান্ট্রি আছে, এই কান্ট্রিটা আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে ফরগেটে আসবেন। ফরগেটে আসার পর আপনার যে নাম্বারটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন ওই নাম্বারটা ফরগেট করবেন। কি দেখাইতেছে 74 নাম্বারটা দেখাইতেছে। আরেকভাবে আপনারা করতে পারেন। হ্যাঁ, ধরেন নাম্বারে সমস্যা দেয়, এই সমস্যাটা হয়েছে আমি দেখাই দিই আপনাদেরকে। ধরেন এরকম অপশন আসলে না, এখান থেকে কি করবেন যে এই কনফার্ম বা ইমেল,
এখানে ক্লিক করে যে কোনো একটা আন্তাজি মান্তাজি ইমেল দিয়ে নেবেন। এখানে তারপরে sp.com, হ্যাঁ, ধরেন এরকম একটা জিমেল আপনারা অ্যাড করে নিলেন, এখান থেকে অ্যাড করে নিলেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা টাচ করে আসে পড়বে, আপনার কোনো ঝামেলা হবে না আর কি, অনলাইনে এসে পড়বেন। এখন দেখবেন যে অ্যাকাউন্ট মানে আসতেই হবে, ফরগেটে চাপ দিবেন, নিচেরটা চাপ দিয়ে ইমেল সিলেক্ট করে নেবেন, আপনার অ্যাকাউন্টটা আসবে। হ্যাঁ, এখানে ট্রাই অ্যানাদার ওয়ে, এইখানে এসে হয়েছে মূল মানে জিনিস হচ্ছে এইখানে। হ্যাঁ, এখানে আসার পর আপনারা এসে পড়বেন প্রক্সিতে। হ্যাঁ, প্রক্সি কানেক্ট করতে হবে, এখান থেকে প্রক্সিটা আমরা কানেক্ট করে নিব। আচ্ছা, আমাদের প্রক্সিটা কানেক্ট হয়ে গেছে, আমরা চলে আসবো এখানে কি ফেসবুকে চলে আসবো। আচ্ছা, আমি প্রক্সিটা অফ করে দিয়ে আমার বের করে দিছি আর কি। এখান থেকে আবার ঢুকবেন, ফরগেট, এখান থেকে ইমেলটা তো নাম্বারে না আসে ইমেলটা দিবেন, দিয়ে নাম্বার আসে কিনা, এবার আমার নাম্বার আসে না, ইমেলটা দিয়ে নিব আমি, যে ইমেলটা দিয়েছিলাম ওইটা দিয়ে নিব আমি। ইমেলটা আপনার ফরগেট মারবেন, মেরে সেটা নাম্বারে ফরগেট মারবেন আর কি। আনার পর এখানে আসার পর আপনি কী করবেন, এখানে দেন যে নাম্বার লেগে রয়েছে না, এটা সলভ হবে। হ্যাঁ, আমরা প্রক্সিতে এসে পড়বো, প্রক্সিটা কানেক্ট করি, ফেসবুকে আসি, এখানে হোয়াটসঅ্যাপে যেটা আছে হোয়াটসঅ্যাপে কনফার্ম করে দিবেন, যেটা আছে এটা হোয়াটসঅ্যাপে কনফার্ম করে দিবেন, দেখবেন যে টাইমারটা চলে গেছে, আমাদের টাইমারটা চলে গেছে। এখানে যে নাম্বারটা আছে নাম্বারে এখন ফরগেট মারবেন, এখানে একটা লেখা আসবে, না লেখা আসে না আমারটা, একবার কি দুইবার মারলে আপনাদের কোডটা দিয়ে দিবে, একটু ওয়েট করবেন, এখানে একটু ওয়েট করেন, কোড আসবে, মিস হবে না। এটা প্রক্সি লাগাইছি তো আপনার নেটওয়ার্কটা একটু কম কাজ করতেছে, তার জন্য একটু লেট হইতেছে, এমনিতে কোড আসবে। আচ্ছা, আমাদের কোড আইসা পড়ছে অলরেডি। হ্যাঁ, কোড আসবে, এটা 100% মনে করেন, মেথডে কোড না যে আসবে না এরকম না, কোড আসবে 100%, অ্যাকাউন্ট হবে, মনে কোনো সাসপেন্ড ইস্যু থাকবে না। প্রক্সিকানের তো এই জন্য একটু লেট হইতেছে, কিন্তু অ্যাকাউন্ট আপনার হবে 100% মনে করেন। এই মেথডে আপনার কোনো মানে ব্যান্ড, কোনো এনতেন কত বকর চকর সমস্যা আছে না, ওই সমস্যা হবেই না। এখান থেকে আপনারা যে নিউ অ্যাকাউন্টে করছেন, যে পাসওয়ার্ডটা থাকবে ওই পাসওয়ার্ডটা এখানে নিচে দেন, একটা লেখা আছে, এখানে ক্লিক করবেন, দেবেন আপনার অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছে। হ্যাঁ, এখানে লগ ইন হয়ে গেছে, এখান থেকে আপনি বের হয়ে যেতে পারেন। এখন বের হয়ে সেটা আপনার ওই যে বিয়া বাউচারে যে অ্যাকাউন্টটা করছিলেন, হ্যাঁ, এখানে চলে গিয়ে রিফ্রেশ দিলেও আপনার, ধরেন আমি যাইতেছি, প্রক্সিটা অফ করে নিই, স্টপ। আপনি চাইলে বিয়া বাউচার করতে পারেন বা ডিজিটি দিয়েও করতে পারেন, এটা আপনার ইচ্ছা। এখন কুকিজটা বের করবেন আর কি। ধরেন না আমি ফেসবুকে গেলাম, যে ইন্টারফেস ছিল আমার, এখানে যাই, আমার এখানে কিন্তু লগ ইন হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, যে অ্যাকাউন্টটা করছিলাম এটা কিন্তু লগ ইন হয়ে গেছে। স্কিপ যদি করে দেন আমার অ্যাকাউন্টে ভিতরে হয়ে দিছে। এখানে কী করবেন, যে এখানে দেখেন যে এই উপরে একটা মার্ক আছে, আমি দেখাই দিই, মার্ক দিয়ে এখানে দেন যে ছোটো টিক মার্ক আছে, এখানে ক্লিক করবেন, বিও কুকিজ, এখান থেকে বিও কুকিজ করে এখানে দেন ইউআইডিটা আছে, ইউআইডি কপি, এটা কপি, দুটোটা কপি করতে পারবেন। আর আমাদের একটা অ্যাপ আছে, হ্যাঁ, আমাদের এই অ্যাপটা দিয়ে আপনি মানে এক ক্লিকে সব কিছু করতে পারবেন আর কি, এক সিডির ভিতরে সব বসাইতে পারবেন। আমি অ্যাপটা কীভাবে কাজ করে ওইটাও দেখাই দিতেছি। ভিডিওটা লং হতে পারে, কিন্তু আপনারা এইভাবে কাজ করলে আপনাদের 100% কাজ হবে। হ্যাঁ, কোনো সমস্যা হবে না আপনাদের। যারা পুরান আছেন, এই অ্যাপটার ব্যবহার তো আপনারা জানেনই, কেমনি কী করতে হবে। বিয়া বাজার আসবো, ইউআইডি, কফি বি, হ্যাঁ, আপনারা এইভাবে আনলিমিটেড কাজ করতে পারবেন।
আর এখানে করার পরে এখান থেকে এটা ডিলিট করে দেবেন, এই অ্যাকাউন্টটা এখান থেকে ডিলিট করে দেবেন। দেন ডিলিট আছে সবগুলা টিকমার্ক করে নিয়ে ডিলিট শেষ। এখানে আপনার কোনো আর কিছু থাকবে না, আগের হিস্টোরি থাকবে না। হ্যাঁ, আপনারা এইভাবে আনলিমিটেড কাজ করতে পারেন, কোনো সমস্যাই হবে না। কোনো সমস্যা ছাড়াই আপনারা আনলিমিটেড এখানে কাজ করতে পারবেন।